গাদা, ও বড় গাদা, একটু দোকানে যাই বসবি? তোর আব্বা কইছিল মুকামে যাবি। আর দোকান আমি পারবো না রে মা। যে কামে কই সেই কামেই করতে পারবো না। তোর মনের ভাব তো বুঝিনি। মনের ভাব তো কিছু গোপন নাই রে মা। আমি তো কয়াই দিছি বিয়ের আগে আমি কোনো কাজকর্ম করতে পারবো না। যার জীবনে বিয়ে নাই, বউ নাই, তার কাম করে কি লাভ? লাপানপুলু সাতু যোগ তুজু পুলু তুস, দুইটা মিলে হলো সেরাতুস লিমাপুল সিম্বিলান। 159 159 78 হচ্ছে গিয়া তুজুপুলু তুস লাপানপুলু সাতু হচ্ছে 81। 78 আর 81 মিলে সেরাতুস লিমাপুল সিম্বিলান মানে সারাদিন 159। খালি হিসাব করা, কাম কাজ কিছু নাই। হিসাব করার তোমার কাছে কাম মনে হচ্ছে না ইমাক? কি ইমাক মানে আম্মা, মালয়েশিয়ান ভাষায় আম্মাকে বলে ইমাক। কামাইয়ের ক্ষমতা নাই, হিসাব হয় যাচ্ছে। কামাই তো মেলা মানুষ করবার পারে, কিন্তু সেই কামাইয়ের যদি ঠিকঠাক হিসাব না রাখা যায় তাহলে সেই কামাইয়ের কোনো দাম নাই। এই কথাটা তোমাকে বোঝা লাগবে ইমাক। আমার এসব বুঝার দরকার নাই। এখন হিসাবটা রেখে দোকানে যায় বসো, তোমার আব্বা মুকামে যাবে। আমাকে একটা সত্যি করে কথা কবা, আমি কি সত্যি সত্যি তোমার পেটে কিতাবিহান নিছিলাম? কি কি খান? কিতাবিহান মালয়েশিয়ান ভাষায় কিতাবিহান মানে হচ্ছে জন্ম। আমি কি জন্ম নিছিলাম? ই কথা উঠতেছে কেন রে মেজো গাদা? তোমার নিষ্ঠুরের মতো কথা কওয়া শুই না এই কথাটা উঠতেছে ইমাক। তুমি জানো তোমার এই মেজোগাদা আজ বাদে কাল মালয়েশিয়া চলে যাবে। মালয়েশিয়া যাওয়ার পরে তার ওখানে নানা খাটাখাটনি করবার লাগবে। এত খাটাখাটনি জানবার পরেও তুমি আমাক দিয়ে আবার খাটাখাটনি করবার চাও ইমাক? দোকানে বসে থাকতে এত কিসের খাটনি হয় আমি তো বুঝলাম না বাপ। বড় গাদা করলাম, বললো পারবো না। তো কস্তি তুই বলছিস পারবো না। ইমাক, খাটনি যত কম হোক খাটনি তো খাটনি, তাই না? এই কথাটা তুমি ছোট গাদাক তো কবার পারতে, তাই না? তোরা সকলেই খাটনি করিস, শুধু আমি আর তোর বাপ বসে বসে খাই। সাতু সাতু মানে হচ্ছে 1, দুয়া মানে 2। Bangladesh, there are 6 seasons in the year. There are summer, rains, autumns, harvest, winter, and the spring. All of the seasons, I like the spring best. In the Bangladesh, there are 6 seasons in the Bangladesh. In the Bangladesh, there are 6 seasons in. There are all of the seasons autumn. গাদা, কি হইল আম্মা? আজকে আমার সামনে আইসে ওরা ডিস্টার্ব করলে কি জন্য? জরুরি দরকার আছে রে বাপ। তোর আব্বা মুকামে যাবে, তোর দোকানে বসা লাগবে। কি করছো তুমি? কি প্রস্তাব নিয়ে তুমি আমার সামনে খাড়া হইলে? তুমি দেখতেছো না আমি পড়তেছি? সে তো দেখতেছি, পড়ার জন্য তো সারাদিন রাত ধরাই আছে। একটু সময় দোকানে বসলে মনে হয় খুব একটা ক্ষতি হবে না। তুই যা বাপ। ক্ষতি তুমি কেমন করে বুঝবে আম্মা? তাছাড়া আমি একজন স্টুডেন্ট মানুষ। তুমি কেমন করে ওই মুদিখানে আমারে বসবার কও? কি আমার স্টুডেন্ট রে, সারা জীবন তো পড়েই যাচ্ছ, পরীক্ষা দিয়েই যাচ্ছ, পাস তো করবার পারিস না। ভারী আমার পড়ার গৌরব, তাই না? আরে পাকে যাচ্ছে, পাস হচ্ছে না, তার নাকি দোকানে বসলে তোরে নিয়ে নষ্ট হয়ে যাবে। না, আর পড়া যাবে না, ব্রেনের উপর চাপ বসে দিয়েছে। In the Bangladesh, there are 6 seasons in the year: the summer, the rains, the autumns, the harvest, the winter. সবার ফল মনে করে কেউ আর আসবি না নে। কি ব্যাপার তাহলে ভাই, এই অসময়ে দোকান বন্ধ করতে থাকে? মোকামে যাওয়া জরুরি রে ভাই। তাই বলে দোকান বন্ধ করে মোকামে যাবে নাকি? কি আর করবো রে ভাই, আসবার সময় তোর ভাবি কয়ে আসলাম কেদাকে রে একজনে পাঠাই ভাই, মনে কয় রাজি হয় নাই।
রাজি না হওয়ার কি আছে? তোমার তিনটে সম্মত সাল ঘরে থাকতে তোমার যে এত কষ্ট কি কামে করা লাগে আমি বুঝিনি রে ভাই। সে কথা আর কি খবরে ভাই, কথায় আছে না, আছে গরু না বয় হাল, তার দুঃখ চিরকাল। বুঝছো? চাচি আমার ছাত্র কই? তোর ছাত্র জায়গা মতোই আছে। এত যে পড়ালেখা করে তাও তোর ছাত্র পাশ করবার পারে না কারে জিনিস। সত্যি কথা কতি কি চাচি, আপনার ছোট গাদার মাথায় কিচ্ছু নেই, খালি গোবর ভরা। ভুল কইলু রে ঝিলিক, মাথায় যদি একটু গোবর থাকতো তাহলে তো কিছু না কিছু ফসল হতো। আমার তো মনে কয় মাথায় ছাই ভরা। তুই যে এত চেষ্টা করতেছিস কিছুই তো হচ্ছে না। ঠিকই কইছেন চাচি, খালি গুলা খায় নে বাকি আছে। তবে এবার জীবনের শেষ চিকিৎসা, পাশ হলে হবি, না হলে আমি আর নাই। শেষ হলে আমরাও বাঁচি রে মা। এই পড়া করে কোনো একটা কামে হাত দিবে না। চিন্তা করে দেখ, তিনটা জোয়ান ছেলে থাকতে এই বয়সে তোর চাচা কেমন খাটনি করা লাগে। তারা যে জমিদার ঘরে ছাল না সেইটা বুঝবি না। ছোটবেলার থেকেই লাই যাচ্ছেন চাচি, এখন আর কয়ে কি হবি? Bangladesh, there are 6 seasons in the year. In the summer, in autumn and the harvest, winter of the house and in the Bangladesh, there is 6 seasons. স্কুলে গিয়েছিলে জিলিক? স্কুল আর ছুটি আছিল, তোমার কি অবস্থা? আমার অবস্থা ইনশাল্লাহ খুব ভালো। যদি কোনো অঘটন না ঘটে তাহলে পরে আমার পাশ কেউ ঠেকাবার পারবো না। প্রতি বছর তোমার পাশ মনে করে মাইনসে ঠেকায় দেয়। অবশ্যই ঠেকায়, না হলে পরে কি একটা মানুষ প্রতি বছর ফেল করে? তুমি চিন্তা করে দেখো জিলিক, গত বছর আমি অঙ্কে 30 পাইছিলাম, কে যে খাতাটা দেখেছিল সে যদি আবার 3টে নাম্বার দিত তাহলে পরে কি তার হালের গুঁড়ো মরে যেত? কোনো ক্ষতি হতো? হইতো না। অনেক মাস্টার আছে তারা মনে করে নম্বর বুঝি তার বাপের ঘরের সম্পত্তি। খাতায় যদি তুমি নাম্বার পাওয়ার মতো কিছু না লিখতে পারো, মাস্টার কি তোমার হাওয়ার উপরে 3 খেন নম্বর দিয়ে দিবি? আর যিনি খাতা দেখেন তিনি তো আর জানেন না তুমি 10 বার পরীক্ষা দিছো। বুঝতে পারছি, তুমি নিজের মাস্টারের চাকরি পাইছো তো এজন্য মাস্টারের পক্ষ নিয়ে কথা করছো। পক্ষ বিপক্ষের কথা পরে চিন্তা করো, এবার কিন্তু তোমার জন্য শেষ চান্স, কথাটা মনে রাখ। কি জন্যি শেষ চান্স হবে? কি জন্যি? কে বইয়ের মধ্যে লেখা আছে না, একবার না পারলে দেখো শতবার, আমার শতবার হতে আর অনেক দেরি আছে। তোমাকে শতবার পরীক্ষা দিয়ে কিডা ঠেকাচ্ছে? তুমি কব্বরে যাওয়ার আগ পর্যন্ত পরীক্ষা দিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তবে এইবার পাশ করে যদি স্কুল ত্যাগ করতে না পারিছো তাহলে আমাকে ম্যাডাম করে ডাকা লাগবে। আমার হাই স্কুলে জয়েন করা কিন্তু ঠেকাবের পারবে না। মুখের দিক মেলা দেরি করে ফেলেছি। বুঝতে পারিছি, তোমরা সকলে মিলে আমার সাথে শত্রুতা শুরু করে দিয়েছো। চিন্তা করেছিলাম একটা ফ্রেশ মন নিয়ে স্কুলে যাব, গিয়ে পরীক্ষা দেব, না সেটা আর সম্ভব হলো না। মনের মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দিলে। কি দরকার ছিল? তুমি প্রাইমারি স্কুলে